আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো ক্লাস 7-এ যারা আছো, এখন ক্লাস 6-এর গণিতটা পার করে ফেলছো, ক্লাস 8-এ তার এই তো ক্লাস 7টা কমপ্লিট করার পরে যাবা, তারপরে 9, 10 বা এসএসসির ভিতরে যুক্ত হয়ে যাবা, মানে অনেকটা মাঝ বয়সী হয়ে আছো যারা, তাদেরকে নিয়ে আসলে যে ভুলগুলো তুমি করে ফেলছো আসলে ক্লাস 6-এ, সেটার জন্য কিছুটা এখন পিছিয়ে আছো, তার জন্য কোপ আপ করাটা কি হতে পারে, এবং তুমি যে সময়টা আসলে পার করতেছো একাডেমিক্যালি কিছুটা হেলে দুলে টাইপ, তো এই সময়টা আসলে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং তুমি কতটা গুরুত্বপূর্ণ সময় আসলে হেলাই পার করে ফেলতেছো, সেই গুরুত্বটা তোমাকে বোঝানোর জন্যই আজকে আমি হাজির হয়েছি এখানে। চলো একটু দেখি। ওকে, সো ক্লাস 6টা আমরা কমপ্লিট করছি কীরকমভাবে, এই কয়েকটা পয়েন্ট মেনটেন করে যদি আমি ক্লাস 6টা কমপ্লিট করে থাকি, তাহলে আমি তোমাকে বলতেছি যে তুমি আসো, আমি তোমাকে 7-এ কিছু রেমেডি দিচ্ছি, কিছু প্রতিকার দিচ্ছি যে তোমার এক্স্যাক্টলি কী করা দরকার, ঠিক আছে? সো দেখো, ক্লাস 6টা আমার কাছে পার্সোনালি মনে হয় যারা এই ভিডিওটার গুরুত্বটা বুঝতেছো বা যারা এই ভিডিওটার ভিতরে আসলে যে টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি তারা কিছুটা মিল পাচ্ছ, তাদের পার্সোনালি এই প্রবলেমগুলোর ভিতরে যে কোনো একটা বা একাধিক মিল থাকবেই। যেমন প্রথম এবং বেসিক যেটা সবার ক্ষেত্রে হয়, আমার নিজের ক্ষেত্রে হয়েছিল, সেটা হচ্ছে পড়াশোনা নিয়ে উদাসীন। আমি ক্লাস 6-এর সময়টাতে লিটারালি ভাবতাম আমাদের পড়াশোনারে বাপরে বাপ কতগুলো, মাত্র 5টা-6টা সাবজেক্ট থেকে এখন লিটারালি 14টা সাবজেক্ট হয়ে গেছে, কি একটা অবস্থা, এরকম একটা জিনিস। ক্লাস 6 কি করবো, বোর্ড পরীক্ষাতেও কিছু নাই, এত প্যারা এত দরকার নেই, আরামসে হেলে দুলে যে একটু হয় করি এরকম। সো এই ধরনের চিন্তা ভাবনায় যারা ছিল তাদেরকেই বলতেছি আমি পড়াশোনা নিয়ে উদাসীন। এটা থাকলে তোমার জীবনে একটা বড় সড়ো লসের পয়েন্টে তুমি আছো। আমি নিজেও ছিলাম ওইটা, পরে ক্লাস 7-এ এসে কিছুটা এটাকে কোপ আপ করার চেষ্টা করছি। তখন আসলে মানে কান্নাকাটি করে পড়াশোনা করা লাগতো ভাই, তাও আবার 2x স্পিডে বলবো না, 2x পরিশ্রমে আর ইফোর্টে। যদি আমি এটা ক্লাস 6 থেকে করে আসতাম, তাহলে ক্লাস 7-এ এসে আমাকে এতটা বেশি আর কি, মানে কি বলবো, এতটা বেশি পরিশ্রম করে এফোর্ট দেওয়া লাগতো না। তা না করলেও আমি ক্লাস 7-এ একটা ভালো ফলাফল করতে পারতাম। তো হঠাৎ আমি ক্লাস 7-এ আসলে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারছিলাম আলটিমেটলি। আমার 14 থেকে রোল 14 থেকে আমি আসলে রোল 1-এ আসছিলাম, তো এটাও করতে পারছিলাম। কিন্তু এই যে এই বিষয়গুলো, যেটাকে প্রথমে আমি মানে লিটারালি দেখছি যে আসলে কোন কোন জায়গাগুলোর ভিতরে আমার ঝামেলা ছিল, এই অ্যানালাইসিসটা অনেকটা বেশি জরুরি ভাইয়া। তুমি ক্লাস 6-এ থেকে যদি বুঝতে পারো যে এই ঝামেলা জায়গাগুলোর ভিতরে ঝামেলা, সেটাকে সলভ করো তুমি ক্লাস 7-এ, তারপরে আসো ক্লাস 8 এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, ভার্সিটি, দেখো সবগুলো স্পেকট্রাম কিরকম ভাবে সংকুচিত হতে আছে। যেহেতু তুমি এখানে, তাই আমি কাইন্ড অফ এখানে একটু জুম করে এখানে একটু ফোকাস করে রাখছি। তারপরে এগুলা নিয়ে খুবই অল্প কথা বলবো, বাট স্টিল বলবো, আলোচনা থাকবে যে কিভাবে তোমার ক্লাস এফেক্ট মানে ক্লাস 7 অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট টু ইউর ভার্সিটি লাইফ কিভাবে যেতে পারে সে অবধি, সেটা রিলেটেড জিনিসপত্র আলোচনাও থাকবে। সো আসো আমি যেটা বলতেছি, সো তারপরে দেখা যাবে রুটিন বা একটা টার্গেট ফিক্স না করে পড়া। এই একদিন পড়লাম যে ম্যাথ পড়তেছি, আরেকদিন হচ্ছে ও আমার হায়ার ম্যাথ তো হচ্ছে আমাদের আবার একটা সাবজেক্ট, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ি, হায়ার ম্যাথ তো না, সায়েন্সের ভিতরে আলো পড়তে পারি না, ওই পড়তে পারি না, এরকম ভাবে এমন চিন্তা ভাবনা হয়ে থাকতো। ম্যাথের ভিতরে এটা পারি না, ওইটা পারি না, যেটা পারি ওটাই করতে থাকতাম, যেটা পারি না ওটা তো বাদ। সো যে রুটিন বা টার্গেট ফিক্স না করে পড়া যারা আছো, তারাও কাইন্ড অফ হচ্ছে যে একটা লসের ভিতরেই আসো বা লস করে আসছো আসলে। আচ্ছা, রেগুলারিটি না থাকা, এটা আমার জীবনের সব থেকে বড় কাজ ছিল। আমি যেদিন পড়তাম সেদিন পড়তেই আসি, তারপরে দেখা যেতে 3 দিন নাই। সো এটাও তোমার আমার ভিতরে কাইন্ড অফ মিল পাওয়ার মতন একটা কারণ হতে পারে। এবং এক্সাম না দেওয়া, ভাইরে ভাই, আমি এক্সাম খালি ভাবতাম যে কবে আমার এক্সাম আছে হাফ ইয়ারলি, কবে আমার কোচিং এর এক্সাম আছে সেদিন যাওয়া যাবে না, কবে আমার হাফ ইয়ারলি এক্সাম আছে, কবে আমার ইয়ার ফাইনাল এক্সাম আছে, এগুলো আমার চিন্তা করতে হইতো, বুঝছো? কোচিং এর এক্সাম থাকলে সেদিন কোচিং অফ, ছুটি, এরকম চিন্তা হইতো রীতিমতন। সো এক্সাম না দেওয়াটা খুবই বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে ভাই। এই আমরা যখন পরবর্তীতে স্কুলেও পরীক্ষা দিতে যাবো, তখনও এই ক্লাস 7-এ এসে আমি এক কাজই করে বেশি করতাম, সেটা হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম দিতাম, অনলাইন হলো অনলাইন, অফলাইন হলো অফলাইন, যেরকমভাবে সুযোগ ছিল আমার সময়। আমি কিভাবে বললাম অনলাইন, মজা করতেছি? মোটেও না ভাই, বিশ্বাস কর। পাঞ্জেরির গাইড বুক ছিল আমার কাছে, পলি অ্যাপ ছিল একটা, হ্যাঁ, এই আমার বাবা যখন বাসায় আসতো আমি পলি অ্যাপের ভিতরে চেষ্টা করতাম এক্সাম দেওয়ার। ওখানে একটা করে মাত্র এমসিকিউ হইতো। এখন তো আমাদেরই নিজস্ব এক্সাম প্ল্যাটফর্ম যে কিউজি টেস্ট আছে, সেটার ভিতরেও দেখো একসাথে তুমি টাইম ফিক্স করতে পারো, টাইম ফিক্স করে তুমি তোমার সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ এক্সাম দিতে পারো। এখন কত সুবিধা হয়েছে, তখন কিন্তু এরকম ছিল না। ওই পাঞ্জেরির অ্যাপ, তাদের অ্যাপ ব্যবহার করার জন্য আমি এর ভিতরে এক্সাম দিতাম। সো হোয়াট এভার, এবার চলে আসো এই সকল কিছুকে আমাকে মুছে ফেলতে হবে, সকল কিছুকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার ক্ষেত্রে ক্লাস 7-এর প্রথম এবং প্রাইমারি টার্গেট হবে হচ্ছে তুমি একটা টার্গেট ফিক্স করো, একটা ম্যানেজেবল রুটিন বা মাস্টার প্ল্যান ফলো করো। এই ম্যানেজেবল রুটিন বা মাস্টার প্ল্যান পাওয়ার সোর্স হচ্ছে আমাদের এই ক্লাস 7-এর অনস্টপ একাডেমিক প্রোগ্রাম। এই অনস্টপ একাডেমিক প্রোগ্রামে শুধু মাস্টার প্ল্যান যুক্ত, বিষয়টা এরকম না, মাস্টার প্ল্যানের সাথে সাথে যুক্ত আছে কম্প্যাক্ট থিওরি ক্লাস যতগুলো আছে সব। তারপরে আমাদের যে দাগানো বই, মানে তোমরা যে বোর্ড বই পড়ছো, সব বোর্ড বই কি পড়তে হয়? না। বোর্ড বই থেকে সবকিছু কি পড়তে হয়? উত্তরটা হচ্ছে না। কি পড়তে হবে তাহলে? দাগানো অংশগুলা, গুরুত্বপূর্ণ অংশগুলা। তুমি যদি ভালো ফলাফল করতে চাও, 100 করতে চাও, সব পড়ো, নো প্রবলেম। এই অধ্যায় শেষে কি শিখতেছো সেটাও পড়ো, সমস্যা নেই। বাট দাগানো অংশ মানে যেগুলো ইম্পর্টেন্ট, ওগুলাকে ছেড়ে আবার অন্যগুলাতে বেশি গুরুত্ব দিয়ে দাও না ভাই, বি কেয়ারফুল। ওকে, এরপরে চলে আসো আমাদের ফাইনাল স্টার্টের এক্সাম, মানে তোমার যে এক্সামটা হইতে পারে ওইটা একটা সাবজেক্ট থেকে, একটা টপিক থেকে, ওই টপিকটা থেকে আমাদের আগে এখানে এক্সাম দাও, ওই এক্সামটা এটার সাথে যুক্ত আছে। এবং
তোমার প্র্যাকটিস ম্যাটেরিয়াল, যে টপিকের উপরে ক্লাস করলা সেই ক্লাসের ম্যাটেরিয়ালটা, এই সব কিছু তুমি যুক্ত পেয়ে যাচ্ছ হচ্ছে আমাদের একাডেমি ক্লাস 7 এর ভিতরে। এছাড়াও এখানে কিন্তু আরেকটা জিনিস যুক্ত, সেটা হচ্ছে আমাদের অল ইন অন মাস্টার বুক। অল ইন অন মাস্টার বুক সব থেকে রিভলিউশনারি একটা জিনিস আসতে চলেছে, সেটা হচ্ছে অল ইন অন মাস্টার বুক। জিনিসটা তুমি হচ্ছে যে দেখো ভাইয়া, অল ইন অন মাস্টার বুক লিখে সার্চ দাও, সার্চ দিলেই বুঝতে পারবে এই জিনিসটার গুরুত্ব কি। তোমার এত এত বই, এত এত টেস্ট পেপার, এত এত সাপ্লিমেন্ট, মেডিজি, হ্যান ত্যান কিচ্ছু লাগবে না, একটা বই তোমার সবকিছু সলিউশন দিবে। অল ইন অন মাস্টার বুক ফর ক্লাস 7 রকমারিতে আছে, ডিসক্রিপশন বক্সে থাকবে, ডেমো পিডিএফটা দেখো, অর্ডার করে ফেলতে পারো সাথে সাথে। একটা বই দিয়ে তুমি তোমার যাবতীয় সলিউশন পেয়ে যাবা। এবং তুমি যে বয়সে আছো, যে সময় আছো, ওই সময় যদি পড়াশোনাটা কমপ্লিট না হয়ে থাকে, প্লাস তুমি যদি এখন থেকে শুরু করতে চাও, ইনশাল্লাহ ওই একটা জিনিস দিয়ে কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, যদি তুমি পড়ো, না পড়লে তো ভাই তোমাকে গুলে খাওয়াই দিলেও হবে না আসলে। আচ্ছা, এরপরে আসো এই মাস্টার প্ল্যানটা তুমি তোমার ডেইলি লাইফের সাথে সিঙ্ক করে তারপরেই ক্রিয়েট করবা, যে তুমি তোমার ডেইলি লাইফে আসলে কখন কি করো। ধরো রেগুলার একটা লাইফে তুমি উঠলা, খাইলা, দাইলা, তারপরে গেলা পড়তে গেলা, ক্লাসে গেলা, তারপরে কোচিং করলা, বাসায় এসে একটা টিউটর পড়াচ্ছে বা হোয়াট এভার ইট ইজ, যে কোনো একটা অবস্থায় থাকে, ওটা তো আমার থেকে তুমি ভালো জানবা। সো তুমি তোমার সাথে এই মাস্টার প্ল্যানটাকে মার্জ করে একটা সুন্দর মতন রুটিন ক্রিয়েট করো, যে আমি এই সময় থেকে এই সময় এটা পড়বো, এই সময় থেকে এই সময় এটা পড়বো, এটাতে সময় দিব। ওকে, এরপরে আসো রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি প্রয়োজনে কম পড়ো ভাই, কম পড়, তাও ইররেগুলার হইস না। ইররেগুলার হলে কি হয় জানো, একটা শান দেওয়া চাকুর উপরে, একটা অস্ত্রের উপরে মরিচা পড়ে যায় ইররেগুলারিটির কারণে। তুমি রেগুলার হও, তুমি কম পড়ো, অল্প পড়ো, তুমি অল্প কাজ করো, বাট রেগুলার হও, রেগুলার থাকো। বিলিভ মি, এই রেগুলার থাকা জিনিসটা তোমার লাইফে অনেক বড় চেঞ্জেস নিয়ে চলে আসে। ওকে, এরপরে চলে আসো এক্সাম দেওয়া, যেটার গুরুত্ব আমি অলরেডি বলে ফেলছি, আমি আর বলবো না। এখন এক্সাম দেওয়ার জন্য সুযোগ তোমাকে ওই পলি অ্যাপ নিতে হবে না, তুমি আমার এখান থেকে ডিরেক্ট চলে যেতে পারবা এক্সাম কন্টেন্টের ভিতরে। সো তোমার জন্য এই ক্লাস 7 এর অনস্টপ একাডেমিক প্রোগ্রামটা যারা এখনো কোনো প্রকার প্রোগ্রামের সাথে যুক্ত হয়নি, তারা কাইন্ডলি এটা দেখতে পারো। আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে এটা। তুমি এখানে, আমি নিজে ক্লাস নিছি এখানে। সো তুমি এখানকার আমাদের যেই অংশগুলো আছে, ডেমো পিডিএফ থেকে শুরু করে ডেমো ক্লাস, সবকিছুই তুমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে জানতে পারবা। এবার আসো হোয়াট অ্যাকচুয়ালি এফেক্ট টু আওয়ার ক্লাস 8, ক্লাস 7টা আমাদেরকে কিভাবে আসলে ইফেক্ট করতে পারে। ওকে, সো টাইম কম ক্লাস 8-এ। যদি তুমি চিন্তা করো এসএসসি, সেখানে আরো কম, কুলকিনারা না থাকা শুরু হয় হচ্ছে ওখানে এসএসসিতে। এইচএসসিতে চিন্তা করলে ভাই কুলকিনারাই নাই। এই জিনিসগুলোই যে দেখো, এই যে স্পেকট্রামগুলো দেখো ইন্টারকানেক্টেড, কুলকিনারা না থাকা শুরু, বাট এখানে কুলকিনারা নাই। আর অ্যাডমিশনকে তো ডিরেক্ট বলতেছি ডু অর ডাই, হয় তুমি করো না হলে তুমি মরো। তুমি তোমার আশেপাশে, বিলিভ মি, তুমি ক্লাস 7-এ পড়তেছো না, আশেপাশে আন্টিকে বা তার পাশের বাড়ির আন্টিকে ককে আলোচনা করতে শুনছো না, উমুকের ছেলে, উমুকের মেয়ে, তুমুকের ছেলে অমুক জায়গায় চান্স পাইছে, তুমুক জায়গায় চান্স পাইছে, ওর কথা হচ্ছে না, সুসাইড করছে, হ্যান করছে। দেখো, এগুলাকে আমরা মোটেও সাপোর্ট করতেছি না, এবং এটাকে কোনো প্রাইড করারও বিষয় না। বাট দ্য থিং ইজ, দ্য রিয়েলিটি ইজ, সোসাইটি এই জিনিসটা বানাই ফেলছে ভাইয়া, যে তুমি যদি এত এত পড়াশোনা করে, এত এত মোটিভেশনাল কথাবার্তা শুনে, আলটিমেটলি তোমার রেজাল্টে কিচ্ছু নাই, তুমি ফলাফল বের করতে পারো না, তুমি মেলা কিছু জানো, সোসাইটিটা গুনবে না তোমার, মানে ওনাদের মতো তুমি ফেলিয়ার। সিম্পল জিনিস, সিম্পল থিং। তো আমি সোসাইটিকে ঠিক করতে চাই না যে সে আমাকে কি ভাবলো, সে আমাকে ঠিক ভাবলো কি ভুল ভাবলো, সে আমাকে কি ভাবলো, এটা আমার দেখার কিচ্ছু বিষয় না। বাট আমার বাবা মা আমার কাছে ম্যাটার করে। আমার বাবা মা আমার ফলাফল দেখে আমাকে, মানে নিজেরা খুশি হয়, নিজেরা স্যাটিসফাইড হয়, আমার বাবা মা যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে, সেটা আমার দরকার। বাদ বাকি যেখানে যাবে যাক, সেটা আমি দেখতে চাই না, সেটা যা হবে হোক। সো আমি জাস্ট অতটুকুই চাই, আমার ফ্যামিলি, আমার বাবা মা যেন আমার প্রতি খুশি থাকে আমার ফলাফল নিয়ে। সে অ্যাডমিশনের কথা হোক, ক্লাস 7-এর ফলা হোক, এসএসসির কথা হোক, এইচএসসির কথা হোক, আই ডোন্ট কেয়ার, বাট তাদেরকে খুশি রাখতে হবে আমার। এই হচ্ছে আমার টার্গেট ছিল। এই জিনিসটা, এই সিম্পল থিং, এই মোটিভেশনটা যদি তোমার ভিতরে আসে, বিলিভ মি, আশেপাশের আর কোনো ভাই, আর কোনো বাপ, আর কোনো দাদা, আর কোনো চাচা, কারো মোটিভেশন কিচ্ছু লাগবে না। বিলিভ মি, ওই একটাই ইন্টারনাল ফুয়েল হিসেবে কাজ করবে রীতিমতন। ওকে, আচ্ছা, সো চলে আসো এরপরে যদি আমরা দেখি পড়াশোনার বিষয় থেকে প্রশ্ন, মানে আমি বলতেছি পড়া বিষয় থেকে এখানে প্রশ্ন হবে, এবং তোমার এখানে জেএসসি পরীক্ষা হইতেও পারে, নাও পারে, যতটুকু সম্ভব আর কি হবে না এখন পর্যন্ত, যেহেতু এটাকে অফ করা হয়েছে, বাট স্টিল বৃত্তি থাকে এবং একটা ভালো মার্ক নেওয়ার মতন জায়গা থাকে। ওকে, বৃত্তি কিন্তু থাকে। সো বৃত্তি পাওয়ার জন্য তুমি যদি বৃত্তি পাও, তুমি জাস্ট সিম্পলি একটা অবজার্ভ করো, তুমি যদি বৃত্তি পাও, লিটারেলি ভাই কি পরিমাণে যে খুশি হয় বাবা মা, নিজের বাবা মা, এটা বলার মতন বিষয় না। আমি লিটারেলি, আমি না জানতে হচ্ছে ক্লাস 8-এ বৃত্তি পাইছিলাম, তাও ট্যালেন্ট পুলে পাইছিলাম লিটারেলি। ওকে, সো ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার দিন আমার স্পষ্ট মনে আছে, আমার এখনো। আমি সেদিন হচ্ছে যে আমাদের রাজশাহী থেকে আসছিলাম হচ্ছে নারায়ণগঞ্জ, আমার মামার বাসায় আসছিলাম, অফ ছিল, ছুটি ছিল। সো ওর ভিতরে আমার বাবা আমাকে ফোন দিয়ে বলে যে কি অবস্থা, তুমি হচ্ছে যে তোমার রেজাল্ট শুনছো, ফলাফল শুনছো? বললাম না, কি হয়েছে আসলে, ফলাফল আবার কিসের, তুমি তো ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো। মানে তো আমি কাইন্ড অফ ওকে, ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছি, বুঝতামই না এই জিনিসটা কি, লিটারেলি ভাই বুঝতামই না এই জিনিসটা কি। বাট মানে উনি রীতিমতন মানে কান্নার মতন অবস্থা ভাই, যে আমি তো অনেক খুশি, মিষ্টি মিষ্টি করতেছি সবাইকে হ্যান ত্যান। না, আমি সেদিন মানে আমার এই কথাটা এখনো মনে পড়লে এখনো হচ্ছে ফিল হওয়ার মতন একটা অবস্থা হয়। তবে সেদিন না অতটা বেশি হয় নাই, সেদিন বুঝতাম না আসলে ভাই। বাট বিলিভ মি, এটা তুই একদিন না একদিন বুঝতে পারবি, এবং যেদিন বুঝতে পারবি না সেদিন মানে কাইন্ড অফ মনে হবে যে ইউ ডিড সামথিং অ্যাকচুয়ালি।
সো দিস ইম্পর্টেন্ট থিং। সো তোমার ক্লাস 7 থেকে এই জিনিসগুলোও একটু বোঝা দরকার, অবজার্ভ করা দরকার। আচ্ছা, আর সরগম ফলাফল, ওই যে ক্লাস 8 এর ফলাফলটা হচ্ছে প্রথম সরগম ফলাফল, তুমি কি ফল হইলো না হইলো এটা সবাই চিল্লাচিল্লি করে জানতে চায়। তোমার পাশের বাড়ি আন্টি এসে তুমি যদি না করতে পারো বারবার এসে খোঁটা দিবে। ওই যে যেমন নড়ে যাওয়া দাঁতটাকে জিভ ভাজিয়ে দেখবা না, বারবার যে ওখানে যে টাচ করে, ঠিক এক্স্যাক্টলি ওই রকম। ওকে, এরপরে এসএসসিতে ওই যে অনেকগুলো সাবজেক্ট পাওয়া শুরু করবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আলাদা আলাদা হায়ার ম্যাথ। তারপরে সিভিতে অ্যাড করার মতন প্রথম ফলাফল শুরু হয় এসএসসি থেকে। এইচএসসির যদি জাস্ট দুইটা কথাবার্তা বলি, সেটা হচ্ছে এক, কুল কিনারা নাই কোনো, একটা মানে কুয়া থেকে অথবা ধরো একটা ড্রেনের পানি থেকে তোমাকে নিয়ে যে একটা সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দেওয়া হয়, এসএসসি থেকে এইচএসসির যে জাম্পটা হয় সেটা, এবং অ্যাডমিশন কি হবে এটা এখানেই ঠিক হয়ে থাকে। আর অ্যাডমিশন তো হচ্ছে ডু অর ডাই। সো আলটিমেটলি এই যে স্পেকট্রামটা দেখতেছো, এখানে স্পেকট্রামটাতে ক্লাস 6 থেকে তোমার ঠিক হওয়ার কথা ছিল, বাট তুমি জাস্ট খুব বেশি দূরে নাই, একটা মাত্র জায়গায় আবার একটা মাত্র স্টেপে তুমি একটু নড়বড়ে ছিল, নো প্রবলেম। তুমি এখানে শক্ত হও ভাইয়া, এইখানে শক্ত হও, এটাই হচ্ছে তোমার সেই টাইম। তুমি কাম ব্যাক করো, এখানে শক্ত হয়, এর পরের স্টেপগুলোকে করে মেক শিওর করো যে ইউ ক্যান ডু ইট। সো তুমি কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পাবা, ডেমো ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ উপকার পাবা। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।